থাম। এই বলছি আমার একটু তুলসী পাতাটা এনে দাও না। তুলসী পাতা? হ্যাঁ। এই নাও। ওই এটা তুলসী পাতা। আরে ওই দে তো, দেখেছিস ওটা কাণ্ড। নয়। ওইটা, হ্যাঁ। চলো না কীর্তন করি। কীর্তন, এই, কীর্তন। এই, না, 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 কোনো কীর্তনের দরকার নেই বাবা। সে কি হে, রাধা মাধবের পুজো হচ্ছে, একটু কীর্তন টার্তন তাহলে চলে? কি রে বল, হবে না? হ্যাঁ, কীর্তন, কীর্তন, কীর্তন। আরে হবে তো ঠিক আছে, কিন্তু কি হবে? কীর্তন হবে, কীর্তন। আমি কীর্তন গাইবো। মন দিয়ে শোন, মন দিয়ে শোন। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, ওরে মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। শোনো শোনো শোনো, বলছি রাধা গোবিন্দের পুজো হচ্ছে তো, তুমি শ্যামা সঙ্গীত গাইছো কেন? কেন, গানটা ভালো লাগে? গানটা খুব ভালো, কিন্তু আমাকে দয়া করে একটু রেহাই দাও। রেহাই? হ্যাঁ। রেহাই? দাঁড়াও, দাঁড়াও, দিচ্ছি। বাঁচা গেল। রেহাই? ওমা, ওকে ওকে কি করছো কি তুমি? আরে তো ফুলের মালা, কিন্তু রেহাইটা কোথায় খুঁজে পাচ্ছি না তো। তুই নির্ঘাত বাজার থেকে আনতে ভুলে গেছিস। এত ফুলো মনে হলে চলে না, বুঝলি? তুমি যাও তো, এই ঘর থেকে যাও। পুজোর কোনো কাজ করতে দিচ্ছে না মানুষটা। যাও এই ঘর থেকে যাও, যাও। ওমা দিদি ভাই, তুমি নতুন শাড়িটা এখনো গায়ে ফেলে ফেলে দেখছো কেন? নজর দিয়েছে না, দেখতে হবে না? সে তো তোমাকে পরবার জন্য দিয়েছে। তুমি জানো বাড়ির সবাই নতুন জামা কাপড় পরে পুজোয় বসার জন্য রেডি হয়ে গেছে। এই জিনি, আমি আমার বরের দেওয়া শাড়িটা গায়ে ফেলে দেখছি, সেটা তোমার সহ্য হচ্ছে না? না, হ্যাঁ, সহ্য হচ্ছে না তোমার? আর কে, হ্যাঁ কে? বাড়ি কোন লোক তাড়া দিয়েছে গো আমাকে? হ্যাঁ, কোন লোক তাড়া দিয়েছে বলো? আরে বাড়ির কেউ কেন তাড়া দেবে? আমি তো নিজেই আসলাম তোমাকে তাড়া। কি ব্যাপার বলো তো জিমিয়া? ক্ষণে ক্ষণে শুধু আমার ঘরে আসছো কেন তুমি? কেন আসছো আমার ঘরে? তুমি কেন আমার সাথে এইভাবে কথা বলছো বলো তো দিদি ভাই? তুমি তো কই এটা দেখো না যে আমি কখন তোমার ঘরে আসি? রজতটা না থাকলেই তো আসি, বলো দিদি ভাই। আমি তোমার ভাইকে নিয়ে খুব হ্যাপি, আমার আর কোনো দিকে নজর নেই। এসো না, তোমাকে শাড়িটা পরতে। এই ছাড়ো তো, আমার সেক্রেটারি আছে। হ্যাঁ, আমার সেক্রেটারি আছে, যে নিয়ে আমাকে সাজিয়ে দেবে আমার সেক্রেটারি। হ্যাঁ, তোমার সেক্রেটারি সে তোমাকে সাজাবে নাকি নিজে সাজবে? আমি তো দেখলাম যে সে একটা নতুন শাড়ি নিয়ে নাড়াচাড়া করছে। নতুন শাড়ি? কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। আমি বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া ইয়া, সাবধানে সাবধানে, দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?